এআই কি আমাদের চাকরি খেয়ে ফেলবে নাকি আমাদের আরও শক্তিশালী করে তুলবে? এই প্রশ্নটা এখন সবার মাথায় ঘুরছে। এই যে এত দ্রুত সবকিছু বদলে যাচ্ছে, এখানে টিকে থাকতে হলে একটা পরিষ্কার রোডম্যাপ দরকার। আজকের আলোচনায় আমরা ঠিক সেই পথ নির্দেশিকাটাই দেখব। চলুন শুরু করা যাক। ভাবুন তো, এক এআই কোম্পানির সিইও এই কথাটা বললেন, আর সাথে সাথে ইন্টারনেটে ভাইরাল প্রায় 5 কোটি মানুষ এটা দেখেছে। আর সত্যি বলতে অনেকে বেশ ভয় পেয়েছে। আসলে এই একটা কথায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এআই ঠিক কতটা শক্তিশালী আর আমাদের জন্য হয়তো কতটা বড় একটা হুমকি। তাহলে প্রশ্নটা দাঁড়ায়, আমাদের কি হবে, বাকিদের কি হবে? এই চিন্তাটা কিন্তু অনেকের মনে আসছে, একটা উদ্বেগ তৈরি হচ্ছে। আজকের আলোচনায় আমরা ঠিক এই সমস্যারই একটা সমাধান খোঁজার চেষ্টা করব। এআই তৈরি করা এই চ্যালেঞ্জটা সামলানোর সবচেয়ে সেরা উপায় কি জানেন? সেটা হলো এআই জেনারেলিস্ট হয়ে ওঠা। এটাই কিন্তু এখন সফল হওয়ার নতুন ফর্মুলা। আগে একটা কথা খুব চলত যে কোনো একটা বিষয়ে বিশেষজ্ঞ হতে হবে, কিন্তু যুগ পাল্টে গেছে। এখনকার দুনিয়ায় এমন একজনকে কদর করা হয় যে কিনা একাই মার্কেটিং, ডিজাইন, কোডিং সব দিকে সমস্যার সমাধান করতে পারে। আর তার সবচেয়ে বড় অস্ত্রটা কি? এআই। এই ব্যাপারটা একটা দারুণ উপমা দিয়ে বোঝা যায়। ভাবুন, বেশিরভাগ মানুষই এখন রাঁধুনি বা কুকের মতো, মানে শুধু রেসিপ্ট কপি পেস্ট করে কাজ চালাচ্ছে। কিন্তু আসল খেলাটা হচ্ছে অর্কেস্ট্রেটর হতে পারা, মানে এমন একজন হয়ে ওঠা যে কিনা পুরো রান্নাঘরটা, পুরো সিস্টেমটা ডিজাইন করবে আর চালাবে। তো চলুন এবার সেই মূল আলোচনায় আসা যাক। এআই জেনারেলিস্ট হওয়ার জন্য যে ধাপে ধাপে এগোনোর রোডম্যাপটা দরকার, সেটা নিয়েই এখন কথা বলবো। এই হচ্ছে সেই 5টা ধাপের রোডম্যাপ। একদম বেসিক লেভেলে এআই এর সাথে কথা বলা থেকে শুরু করে এরপর সেটাকে নিজের কাজের সাথে জুড়ে দেওয়া, আর সবশেষে কোনো কোডিং ছাড়াই অ্যাপ্লিকেশন বানানোর মতো জায়গায় পৌঁছে যাওয়া। এটাই হলো পুরো জার্নিটা। আর দেখুন, বেশিরভাগ মানুষ কিন্তু এই প্রথম ধাপেই ফাউন্ডেশনে আটকে যায়। সত্যি কথা বলতে কি, এই লেভেলটা যদি ঠিকঠাক মতো আয়ত্ত করা যায়, তাহলেই কিন্তু পরের ধাপগুলোর দরজা খুলে যাবে। তাহলে আসল ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এআই এর সাথে ঠিকভাবে কথা বলা। এর জন্য একটা দারুণ মেথড আছে, PRD, মানে প্রবলেম, রোল, ডেলিভারেবল। সোজা কথায় এআইকে বলে দিতে হবে সমস্যাটা কি, সে কিসের ভূমিকা পালন করবে, আর ঠিক কী ধরনের আউটপুট চাই। এই 3টা জিনিস পরিষ্কার করে দিলেই দেখবেন আউটপুটের কোয়ালিটি কতখানি বেড়ে গেছে। লেভেল 2তে এসে এআই আর শুধু একটা সাধারণ চ্যাটবট থাকে না, এটা তখন হয়ে ওঠে আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কারণ কি? কারণ তখন ওর কাছে আপনার কাজের কনটেক্সট থাকে, মানে আপনার ক্যালেন্ডার, ইমেল, ফাইল সব কিছুর সাথেও কানেক্টেড। এখন রাগ বা এমসিপি এর মতো শব্দগুলো শুনে একটু টেকনিক্যাল মনে হতে পারে, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। এদের কাজটা খুব সহজ। ধরুন, র্যাগ আপনার নিজের ফাইল বা ইমেল ঘেটে এআইকে ঠিকঠাক উত্তর দিতে সাহায্য করে। আর এমসিপি, এটাকে ভাবতে পারেন একটা USB-C পোর্টের মতো, যেটা এআইকে আপনার ক্যালেন্ডার বা স্ল্যাকের মতো অ্যাপগুলোর সাথে কানেক্ট করে দেয়। ব্যাস এইটুকুই। লেভেল 3তে এসে খেলাটা আরও জমে যায়। এখানে আমরা আর শুধু টেক্সট নিয়ে পড়ে থাকি না, ছবি, ভিডিও, অডিও সবকিছুর জন্য প্রোডাকশন পাইপলাইন তৈরি করা যায়। মানে বিভিন্ন এআই টুলকে একসাথে জুড়ে দিয়ে আপনি একাই একটা পুরো এজেন্সির মতো কাজ করতে পারবেন। এই লেভেলটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। একটা চ্যাটবট কি করে? সে আপনার নির্দেশের জন্য বসে থাকে। কিন্তু একটা এজেন্ট, ও নিজে থেকেই 24 কাজ করতে পারে, এমনকি যখন আপনি ঘুমাচ্ছেন তখনও। গার্টনার বা আন্ড্রেসেন হরোভিটসের মতো বড় বড় সংস্থাগুলো তো বলছে যে এটাই হতে চলেছে ভবিষ্যতের সবচেয়ে বড় গেম চেঞ্জার। একটা বাস্তব উদাহরণ দিই, ক্লার্নার কথা ভাবুন। ওরা 700 জন সাপোর্ট স্টাফকে সরিয়ে এআই এজেন্ট বসিয়েছিল। ফলাফল, কাস্টমারদের অভিযোগ হু হু করে বেড়ে গেল। শিক্ষাটা কি? শিক্ষাটা হলো, এজেন্টদের শুধু ছেড়ে দিলেই হবে না, তাদের মানুষের তত্ত্বাবধান দরকার। আসল মূল্যটা লুকিয়ে আছে সিস্টেমটা তৈরি করা, ম্যানেজ করা আর কোয়ালিটি চেক করার মধ্যে, আর সেখানেই মানুষের দরকার। আর এবার লেভেল 5, ভাইব কোডার। এটা আক্ষরিক অর্থেই সব কিছু বদলে দিচ্ছে। এখন আর একটা অ্যাপ বা সফটওয়্যার বানানোর জন্য কোডার হতে হবে না। যে কেউ শুধু সাধারণ ইংরেজিতে নিজের আইডিয়াটা বুঝিয়ে বললেই এআই নিজেই কোড লিখবে, টেস্ট করবে এবং সেটাকে আরও ভালো করে তুলবে। এটা কিন্তু ভবিষ্যতের কোনো গল্প নয়, এটা একদম এখনকার সত্যি। জানেন কি, এই মুহূর্তে পৃথিবীতে যত কোড লেখা হচ্ছে তার 41%ই এআই জেনারেটেড। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি ওয়াই কম্বিনেটরের দিকে তাকান। ওদের লেটেস্ট ব্যাচের 95% স্টার্টআপ তাদের পুরো কোড বেসটাই এআই ব্যবহার করে তৈরি করেছে। ভাবা যায়? তো এই যে এতগুলো স্কিলের কথা বললাম, এগুলো শিখে লাভ কি? চলুন
এবার দেখি কিভাবে এই রোডম্যাপটাকে বাস্তবে কাজে লাগিয়ে টাকা আয় করা যায়। একটা উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা বোঝা যাক। ধরুন আমাদের লক্ষ্য হলো একটা কমপ্লিট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট তৈরি করা, যেখানে এই 5টা লেভেলের স্কিলই কাজে লাগবে। দেখুন কিভাবে সব মিলেমিশে এক হয়ে যাচ্ছে। লেভেল 1 দিয়ে আমরা অ্যাসিস্ট্যান্টের কথা বলার ধরনটা ঠিক করে দিলাম। লেভেল 2 দিয়ে ওর ক্যালেন্ডার ইমেল সিঙ্ক করলাম। লেভেল 3 দিয়ে রিপোর্টের জন্য সুন্দর সুন্দর ছবি বানালাম। লেভেল 4 দিয়ে একটা এজেন্ট বানালাম যেটা ইনবক্স সামলাবে। আর সবশেষে লেভেল 5 দিয়ে এই সব কিছুকে একটা কাস্টম ড্যাশবোর্ডে নিয়ে এলাম। ব্যাস, এটাই হলো একজন এআই জেনারেলিস্টের কাজ। এই জায়গাতেই একটা দারুণ সুযোগ তৈরি হয়েছে, যেটাকে বলে দি আরবিট্রাজ উইন্ডো বা সুযোগের জানালা। ব্যাপারটা হলো এআই দিয়ে এখন যা যা করা সম্ভব আর বাজারে বেশিরভাগ লোক যা করতে জানে তার মধ্যে একটা বিশাল ফারাক আছে, আর এই ফারাকটাই হলো আসল সুযোগ। তাহলে আয়ের সুযোগগুলো কি কি? দেখুন, ক্লায়েন্টের জন্য অটোমেশন এজেন্সি বানাতে পারেন, তাদের কাজগুলোকে সহজ করে দিতে পারেন, এআই কনসাল্টিং করতে পারেন, আবার নিজের জন্য অনেক কিছু করা যায়। ছোটখাটো সফটওয়্যার বা মাইক্রো স্যাস টুল বানাতে পারেন, অথবা এআই দিয়ে বানানো ক্রিয়েটিভ জিনিসপত্র বিক্রি করতে পারেন। সবশেষে আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলি। এটা হলো একটা মানসিকতার পরিবর্তন, যা এআইয়ের এই যুগে পেশাগত মূল্যকে নতুন করে চিনিয়ে দেবে। ব্যাপারটা খুব সহজ। এখন আর লোকে কাগজের সার্টিফিকেট বা ডিগ্রি দেখতে চায় না, তারা শুধু একটাই জিনিস দেখতে চায়, আপনি কি বানিয়েছেন, আপনি বাস্তবে কোন সমস্যার সমাধান করেছেন। আপনার তৈরি করা প্রজেক্টগুলোই এখন আপনার নতুন সিভি, আপনার আসল পরিচয়। আসল প্রশ্নটা হলো আপনি কি তৈরি করার জন্য প্রস্তুত।